আরে ভাই তোকে তখন থেকে বোঝাচ্ছি, তুই বুঝছিস নি কেন? পল্লবী ভালো মেয়ে নয় রে, ও অনেককে চিট করেছে, তুই বোঝার চেষ্টা কর। আমি ওর ব্যাপারে A to Z সবকিছু জানি। দেখ ভাই, তুই যদি নিজের লাইফটা এভাবে শেষ করতে চাস তাহলে তুই ওর সাথে রিলেশন কর, আমি কিছু বলবো না। হ্যালো, তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আরে ভাই তুই আমার কথা শুনবি না তো? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তুই যেটা ইচ্ছা সেটাই কর, পরে তুই বলিস না আমাকে। তুই যেতে যদি ওই রাস্তায় যেতে যাস তো যা, আমি রাখছি ভাই। ঠিক আছে ভাই, রাখলাম রাখলাম। কিরে, মুখ গোমড়া করে বসে আছিস কেন? আর কি বলবো ভাই, হ্যাঁ, এই যুগে বন্ধুকে বোঝাতে গেলে বন্ধু ভাবছে আমি নাকি তার শত্রু। কেন, কি হলো? সুমন কল করেছিল, ও নাকি পল্লবীকে লাইন করছে। তুই জানিস তো ভাই পল্লবী কেমন মেয়ে। আমি ওকে বোঝাচ্ছি যে পল্লবী ভালো মেয়ে না, ভালো মেয়ে না, ওর সাথে লাইন করিস না। তা সত্ত্বেও শুনে কার কে কার কথা। আর কি বলবো ওকে। তুই এক কাজ কর, হ্যাঁ, সুমনকে কলটা লাগা, আমি বলছি। লাগাবো। হ্যালো, হ্যাঁ ভাই রবিন বলছি। হ্যাঁ, সূর্য নাকি বললো তুই পল্লবীকে লাইন করছিস। ও আচ্ছা আচ্ছা, না খারাপের কি আছে, ভালোই তো। না তুই নির্ভরসে কর। আরে সূর্য কি জানে, না না ভাই তুই ঠিক, সূর্য কিছু বোঝে না। না না, ও ভুল বুঝেছে। তুই ঠিক ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই কর, নির্ভরসে কর। ঠিক আছে ভাই, রাখলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। কি হলো ভাই, তোকে ভালো কেন বললি? আচ্ছা ভাই, তুই তো জানিস পল্লবী কেমন মেয়ে, হ্যাঁ, আর তুই এটাও ভালো করে জানিস যে সুমন একটু মূর্খ আছে। হ্যাঁ, তাহলে ভাই তোকে একটা কথা বলছি, শোন, এই কথাটা চিরজীবন মনে রাখিস। একটা মূর্খ ছেলে চাইলে 1000টা ছেলেকে ও মানে তর্কতে হারিয়ে দেবে, আর তুই যদি তার সাথে তর্ক করতে যাস তাহলে ও মূর্খ না তুই মূর্খ।